আমরা টাকা পয়সা অনেকভাবে খরচ করতে চাইলেও আল্লাহর রাস্তায় দান করতে চাই না। আজ এমনই একটি দানের গল্প তুলে ধরবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামের ভিত্তি সুদৃঢ় করতে কাজ করছিলেন, তখন মুসলিমদের অর্থনৈতিক সহায়তার প্রয়োজন ছিল। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে দান করার আহ্বান জানান, যাতে তারা যুদ্ধের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সমৃদ্ধ ব্যবসায়ী, যিনি তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করতে কখনো দ্বিধা করেননি। তিনি সেদিন তার সমস্ত সম্পদ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন এবং তা দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি নিজের পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, আমাদের জীবনে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং নির্ভরশীলতা থাকা উচিত। দানের ক্ষেত্রে আমাদের নিঃস্বার্থ হওয়া উচিত, কারণ আল্লাহ আমাদের রিজিকের যোগানদাতা। তাই আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।